যখনই নামাজের সময় হয়ে যায় আমার এই গামছাটাকে জমিনের মধ্যে বিছাইয়া আমি আমার মাওলা পাকের দরবারে দাঁড়ায়া যাই। আমি আমার মাওলা পাকের ডাকে হাজিরা দেই। রে ভাই আজরাইল, আমাকে 2টা মিনিট সময় দাও, আমার আর ওযু করতে হবে না। ওযু অবস্থায় আমি আল্লাহর বান্দা রয়েছি, শুধুমাত্র আমার এই গামছাটা বিছাইয়া 2টা রাকাত নামাজ আমি পড়ব। এমনি আল্লাহর বান্দা গামছাটা বিছাইয়া যখন আল্লাহর দরবারে দাঁড়াইবেন, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, আরে ভাই আজরাইল, আমি যখন সাজদার মধ্যে চলে যাব তখন তুমি দয়া কইরা আমার জান কবজ কইরা নিয়া যাইবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রেখে বিভিন্ন কর্মব্যস্ততা থেকে অবসর করে দুনিয়ার সবচাইতে পবিত্র জায়গা, উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার উদ্দেশ্যে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। উপস্থিতি, ছোট্ট একখানা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তৌফিক দান করেন এই আয়াতটুকুকে সামনে রেখে আজকের এই জুমার দিনে কিছু আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে জেনে নেই আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর তোমাদের সকলকেই আমি আল্লাহর নিকট পুনরায় আসতে হবে। পৃথিবীর মধ্যে যত শ্রেণীর মানুষ আছে, যত রকমের মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, সমস্ত ধর্মের মানুষ, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে সকল ধর্মের মানুষ এই কথাটা স্বীকার করে যে আমাদেরকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। আয়াতের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদেরকে পুনরায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট উপস্থিত হতে হবে, আসতে হবে। আমি আল্লাহর দরবারে তোমাদেরকে হাজিরা দিতে হবে। এই কথাটা আমরা অনেকেই বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশাল হায়াতের জিন্দেগি, যে জিন্দেগির শুরু আছে কোনো শেষ নাই, সেই পরকালের জীবন আমরা অনেকেই এমন আছি যারা বিশ্বাস করি না। অনেকেই বলে মরার পরে আবার কি, মরা মৃত্যু মানে তার
জীবনের সবকিছু শেষ, মরার পরে কিসের আবার দোজখ, কিসের আবার বেহেশত। অনেকেই কথা বলে, বিশ্বাস করে না, মৃত্যুটাকে বিশ্বাস করে। এর কারণ হলো মৃত্যুটা চোখে দেখা যায়। আমরা বাস্তবে দেখি, আমাদের দাদা চলে গেছে, পূর্বের জামানার যত মানুষ ছিল তারা যে চলে গেছে সেটা আমরা অনেককেই দেখেছি। সেজন্য আমরা বিশ্বাস করি যে একদিন না একদিন মৃত্যু বরণ করতে হবে। কিন্তু আমাদের সামনে যে এত বড় পরকাল, যেই পরকালে জান্নাত জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন, সেই পরকাল আমরা অনেকেই বিশ্বাস করি না। আর বিশ্বাস করি না বিধায় আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই, আমরা আল্লাহর ইবাদত করি না, যা ইচ্ছা দুনিয়াতে তাই করে যাচ্ছি। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, পুনরায় আল্লাহর কাছে আবার হাজিরা দিতে হবে, এই কথাটা আমরা বিশ্বাস করি না। শুধু মৃত্যুটা বিশ্বাস করি, পুনরায় যে হাজিরা দিতে হবে সেই কথাটা আমরা বিশ্বাস করি। অনেকেই মানি না। মুসলমানদের মধ্যে এমন অনেক রয়েছে, অনেক মানুষ রয়েছে যারা পরকাল বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, কবরের আযাব বিশ্বাস করে না। এমন অসংখ্য অগণিত মানুষ মুসলমানদের মধ্যে রয়েছে। তারা হলো নামে মুসলমান, বাপ দাদা মুসলমান ছিল, ওই অর্থে তারা মুসলমান। মুসলমানিত্বের কোনো কাজ তাদের মধ্যে নাই, কোনো চিহ্ন তাদের মধ্যে নাই। প্রিয় উপস্থিতি, সেজন্য মরতে যেহেতু হবেই, সেজন্য সর্ব অবস্থায় আমাদেরকে মৃত্যুর জন্য তৈরি থাকতে হয়। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, শত চেষ্টা করেও মৃত্যু থেকে বাঁচা যাবে না। মৃত্যু একদিন আসবেই। আমি আপনি যেখানেই থাকি না কেন, আমার আপনার হায়াত যখন শেষ হয়ে যাবে, ওই জায়গায় ওই স্থানেই মালাকুল মউত আমাদের সম্মুখে হাজির হয়ে যাবে। শত চেষ্টা করেও আজরাইল আলাইহিস সালামের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না, সময় মতো ঠিকই হাজির হয়ে যাবে। এক মহিলা কাচের একটা রুম বানাইছে, কাচের, যেই কাচের রুমের ভিতরে একটা পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারবে না, এমন একটা কাচের রুম সে বানিয়েছে। তাকে যেন মৃত্যু যেন তার কাছে আসতে না পারে। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনগণ লিখেন এই ঘটনাটি, যে একজন মহিলা সে বাচ্চা প্রসব করবে, বাচ্চা প্রসবের সময় হয়েছে, তো তার আবার একজন বালক, 8 বছরের একজন বালক গোলাম ছিল। ওই গোলামকে আদেশ করলো, রে গোলাম, আমার প্রসবের বেদনা উঠেছে, ডেলিভারির সময় হয়েছে, তুমি একটু আগুনের ব্যবস্থা করো। প্রসবের সময় আগুন বড় উপকারী, তুমি জলদি করে আমার জন্য একটু আগুনের ব্যবস্থা করে নিয়ে আসো। যেই মাত্র তার মুনিব তাকে আদেশ করলো, এই ছোট্ট বালক, 8 বৎসরের বালক গোলাম ঘর থেকে বের হলো আগুনের সন্ধান। ঘর থেকে বের হয়ে রাস্তার মধ্যে বের হওয়ার সাথে সাথেই এমনি দেখে সাদা পাঞ্জাবি পরিহিত, মাথায় পাগড়ি পরা, মুখে লম্বা দাড়ি একজন বুজুর্গ মানুষ তার সামনে হাজির। তাকে ডাক দিয়া বলে, এ বালক, কোথায় যাও? সে বলতেছে, আমার মনিবের প্রসব বেদনা উঠেছে, এই মুহূর্তে আগুনের খুব প্রয়োজন, আমার মনিব আমাকে আদেশ করেছে দ্রুত আগুন নিয়ে তার কাছে যাওয়ার জন্য। এমনি বুজুর্গ লোকটা ডাক দিয়া বলেন, ওই যে দেখো আওয়াজ শোনা যায় বাচ্চা, দুনিয়ার জমিনে বাচ্চাটা চলে এসেছে। বালক বলতেছে, হ্যাঁ
আমিও বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি, তার মানে বাচ্চা দুনিয়ার জমিনে চলে এসেছে। এইবার বুজুর্গ লোকটা বালকটাকে ডাক দিয়া বলেন, হে বালক, তুমি কার জন্য আগুন আনতে যাচ্ছ? তুমি কি জানো যেই বাচ্চাটা দুনিয়ার জমিনে এসেছে সে হলো একটা মেয়ে বাচ্চা। এই মেয়েটা বড় হওয়ার পরে 100 পুরুষের চরিত্র নষ্ট করবে। বুজুর্গ লোকটা ডাক দিয়া বলতেছে, তুমি যার জন্য আগুন নিয়ে যাচ্ছ, তোমার সেই মনিবের যে মেয়ে ডেলিভারি হয়েছে, ওই মেয়েটা 100 পুরুষের চরিত্র নষ্ট করবে, মানে 100 পুরুষের সঙ্গে সে জিনা করবে। এই কথাটা যখন বালক শুনল, শোনার পরে লোকটার চেহারার দিকে সে ভালো করে তাকায়। তাকায় ছেলেটা মনে মনে ভাবতেছে যে এত সুন্দর চেহারা, মুখে তার লম্বা দাড়ি, মাথার মধ্যে তার পাগড়ি, গায়ে লম্বা জামা, এই ব্যক্তি তো মিথ্যা কথা বলতে পারে। সে যা বলেছে কথাটা তো আমার কাছে মনে হয় সত্যিই হবে। যারা সত্যবাদী তাদের চেহারার মধ্যে ভাসে যে লোকটা সত্যবাদী, আর যারা মিথ্যাবাদী, বাটপার, সিটার, তাদেরও চেহারার মধ্যেই ভাসে যে এই লোকটা যে বাটপার, সিটার। বুজুর্গ বলতেছেন 100 পুরুষের সঙ্গে সে জিনা করবে। এমন মহিলা, এমন পুরুষ, কলঙ্কিত পুরুষ, কলঙ্কিত মহিলা আমাদের দেশেও রয়েছে। অসংখ্য অগণিত মহিলা ভিন্ন পুরুষের সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত রয়েছে। তারা একটু চিন্তাও করে না যে যেই মুহূর্তে আমি জিনায় লিপ্ত হলাম, ভিন্ন একজন পুরুষের সঙ্গে আমি জিনায় লিপ্ত হলাম, আরে ওই মুহূর্তে যদি আমার মৃত্যু চলে আসে, আমার উপায়টা কি হবে? একদিন তো মৃত্যুবরণ করতেই হবে। এখন আমার মরণটা যদি ওই জিনারত অবস্থায় যদি আমার মরণ চলে আসে, আমার উপায়টা কি হবে? এই কথাটা তারা চিন্তা করে না। এই ভয় তাদের মধ্যে নাই যে জিনারত অবস্থায় যদি মৃত্যুবরণ করে তার কবরে কি ভয়াবহ আযাব হবে, তার কবরের দৃশ্যটা কেমন হবে, সে একটু কল্পনাও করে না, একটু চিন্তাও করে না। ভিন্ন পুরুষের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত। আর কিছু পুরুষও এমন আছে মহিলাদেরকে ফুসলায়া ফাসলায়া তারা জিনা ব্যভিচারে লিপ্ত করার জন্য বিভিন্ন কায়দায় কথা বলতে থাকে, বিভিন্ন ভাবে তারা চোখের চাহনি দিতে থাকে, এমন ভাবে সাওয়া দেখলে বোঝা যায় যে আর মতলব খারাপ। অনেক সময় কিছু কিছু মহিলারা কয় যে এই বেটাটাদের চোখ খারাপ, এই যে কইলো যে এই বেটাটার চোখ খারাপ, এর দ্বারা মানে চোখের মধ্যে ডিস্টার্ব, এটা বুঝাইছে না যে হ্যাঁ সবাই কম দেয়, হ্যাঁ চোখের মধ্যে একটু সমস্যা, এটা বুঝাইছে না। বুঝাইছে যে এই বেটাটার চোখ খারাপ মানে হ্যাঁ সাওয়ার লক্ষণ খারাপ। এই যে মহিলারা কি চায়, এই সাওয়ার ভিতরে বহুত কিন্তু রয়েছে। তো এমন কিছু পুরুষ, এমন কিছু মহিলা আমাদের এই দেশে রয়েছে যাদের অন্তরে বিন্দু পরিমাণ মৃত্যুর ভয় নাই। যদি থাকতো তাহলে এই চিন্তা করতো, আরে এই রুমের মধ্যে শুধু একজন পুরুষ একজন মহিলা আমরা জিনায় লিপ্ত হলাম, জিনা ব্যভিচারে লিপ্ত হলাম, যদি এই মুহূর্তে মৃত্যু চলে আসে। আরেক আশ্চর্যজনক ঘটনা শুনছি, এক কবিরাজের কাছে গেছি, উনি খুব ভালো একজন হুজুর, ভালো একজন আমলি হুজুর। তো উনি কবিরাজি করেন। যে কোনো কারণে ওনার কাছে গেছি, যাওয়ার পরে ওনার সাথে আমার ভালো একটা সম্পর্ক হইলো। ওনার মাদ্রাসায় আমারে মাহফিলে দাওয়াত দিয়েছে, ওনার মাদ্রাসায় বয়ানও করছে।
কথায় কথায় উনি একদিন আমার কাছে এক ঘটনা কইল যে আমার কাছে এমন দুই রুগী আইছে, এরা জামাই বোন, দীর্ঘদিন যাবৎ এরা সন্তান হয় না, দীর্ঘদিন যাবৎ তাদের সন্তান হয় না। তো হুজুর বলতেছে, তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আগে কোনো চিকিৎসা করছে কিনা, আগে যদি কোনো চিকিৎসা করে থাকে তা আমি যদি আবার ওই ঔষধই দেই বা ওই সিস্টেমের চিকিৎসা করি তাহলে তো কাজ হইব না। আমার চিন্তা ভাবনা হলো আগে কি চিকিৎসা করছে এটা বুঝছা পরে আমি নতুন করে চিকিৎসা দিব। যখন জিজ্ঞাসা আগে কোনো চিকিৎসা করছেননি বা আগে কোনো কাউরে দেখাইছেননি বা কোনো কবিরাজের কাছে গেছিলেননি, তো পরে বলতেছে এক পীর বাবার কাছে গেছিলাম, যাওয়ার পরে ওনার এই হালত কইলাম যে আমাদের সন্তান হয় না, আজকে 10-12 বছর হয়ে গেল সন্তান হয় না, এখন আমরা কি করতে পারি? তো ওই পীর বাবা বলল, মহিলারা বলছে 100 পুরুষের সঙ্গে জিনা করতে হবে, জোরে বলি নাউজুবিল্লাহ। আর পুরুষটার করছে জামাই রেখেছে যে তুমি 100 মহিলার সঙ্গে জিনা করো। বাস্তব ঘটনা, এটা 2-3 বছর আগের ঘটনা, 2-3 বছর আগের ঘটনা, মানে হুজুর আমার কইল এই ঘটনা। তো পরে হুজুরে কয়, তো আপনারা কি করছেন, আপনারা কি করছেন না কি কারবার? কয় না, আমি 50 পর্যন্ত গেছি, মহিলাই কইতেছে, ডাইরেক্ট কয়ে দিছে, কারণ হ্যাঁ হুজুরের কাছে তো হালত করতে, হুজুরে হাসতে হাসতে আমার কাছে কথাগুলা কইতেছে। আমি অবাক হয়ে গেলাম গা, কেমনে আমার কাছে কইলো আবার এই ঘটনা? কয় 50 পর্যন্ত গেছি। হুজুরে কয় এই কাম কেমনে করলেন, আমি তো বুঝতে পারতাছি না। আমার সময় আমার জামাই পাহারা দিছে, আমার জামাইয়ের সময় আমি পাহারা দিছি, আমার জামাইও প্রায় 50-এর কাছাকাছি গেছে। চিন্তা করেন। তো আমরা আবার এই সমস্ত পীরদেরকেই বিশ্বাস করি। তো এমন এক আশ্চর্য ঘটনা শুনছি, আর চিন্তা করেন মানুষ তাদের চিন্তা ভাবনা বিবেক একেবারে নষ্ট হয়ে গেছে। কে কি বললো না বললো যাচাই বাছাই না করে সেটাই করা শুরু করে। পরকালে যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজিরা দিতে হবে, সেই চিন্তা সেই ধ্যান ধারণা আমাদের একেবারেই চলে গেছে। তো যারা জিনার বিচারে লিপ্ত হয় তারা এই চিন্তা করে না, হারে আমি যেই মুহূর্তে জিনায় লিপ্ত হলাম, এই মুহূর্তে যদি মালাকুল মাউত আমার সামনে চলে আসে, আজরাইল আলাইহিস সালাম যদি আমার সামনে চলে আসে, আমার উপায়টা কি হবে? একজন নেতা সে একজন তরুণী মেয়েকে রোমেনিয়া জিনায় লিপ্ত হবে, এমন তো অবস্থায় মোটামুটি প্রস্তুত নিয়ে নিছে, মোটামুটি প্রস্তুত জিনা করবে। এমন অবস্থায় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম হাজির। দরজার সামনে এসে ডাক দে, দরজা খোলো। নেতা কয়, কে তুই? এমন সময় ডিস্টার্ব করিস না, আমি জরুরি একটা কাজে ব্যস্ত আছি, তুমি যে হয়ে থাকো পরে আসো, এখন দেখা করার টাইম নাই। আজরাইল আলাইহিস সালাম বলেন যে আমার হাতে আরো বেশি টাইম নেই, আমি এমন এক ব্যক্তি এসেছি যে আসার পরে আর খালি যায় না, যেটার জন্য আসে সেটা নিয়েই যায়। মুসলমান ভাইরা আমার, হযরতে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আরে না তুমি দরজা না খুলতে পারো, কিন্তু আমি এমন একজন ব্যক্তি যার কোনো দরজা খুলতে হয় না, কোনো জানালার প্রয়োজন হয় না, এমনিতে আমি ঘরের মধ্যে প্রবেশ করতে পারি, এতটুকু ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। সুতরাং সময় যখন হবে আমি তোমার সামনে উপস্থিত হয়ে যাব। এরে না ফরমান, সময় যখন হবে আমি তোমার সামনে উপস্থিত হয়ে যাব। এমনি হযরতে আজরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। ওই নাফরমানের চুলের মধ্যে খপ করে
করলো, এমন কষ্ট দিয়ে তার রূহটাকে বের করলো। যেমন জীবিত একটা খাসিকে, জীবিত একটা ছাগলকে যদি দুইটা ঠ্যাং তার বেঁধে, জীবিত ছাগলের চামড়াটা যদি শিলা হয়, যতটুকু কষ্ট সেই ছাগলের হবে, রে বন্ধু, এর চেয়ে আরো কোটি কোটি গুণ তাকে কষ্ট দিয়া তার রূহটা কবজ করলো, তার জানটা কবজ করে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেল। সর্বাবস্থায় মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। আমরা যদি গুনাহরত অবস্থায় মৃত্যুবরণ করি তাহলে আমাদের কোনো উপায় থাকবে না। মরার সাথে সাথেই কবরের ভয়ঙ্কর আযাব আমাদেরকে গ্রেফতার করবে। সেই জন্য সর্ব অবস্থায় মৃত্যুর জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর এক বান্দা কেমন মৃত্যুর জন্য তৈরি ছিলেন, লক্ষ্য করে কথাটা শুনবেন। আমার ভাইরা, আল্লাহর এক প্রিয় বান্দা মাথার মধ্যে তরকারির বোঝা নিয়া রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন। এমনি হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ওই ব্যক্তিটাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমনি ব্যক্তিটা সালামের জবাব দিয়া বলে, মান আনতা, তুমি কে? এমনি লোকটা ডাক দিয়া বলে, আরে আল্লাহর প্রিয় বান্দা, আমি হইলাম মালাকুল মাউত, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথাটা বলার পর আল্লাহর প্রিয় বান্দাটা মুচকি হাসি দিয়া বলেন, এরে ভাই আজরাইল, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম, এখনো পর্যন্ত আমি অজু অবস্থায় আছি, আমি সর্বদাই অজু অবস্থায় থাকি, আমি সর্বদাই মৃত্যুর জন্য তৈরি থাকি, সর্বদাই আমি অজু অবস্থায় থাকি। এই যে আমার গলার মধ্যে গামছাটা দেখছেন, এই গামছাটা কিন্তু আমার নামাজের মসলা, যাই নামাজ হিসাবে আমি গামছাটা ব্যবহার করি। ওগো ভাই আজরাইল, যখনই নামাজের সময় হয়ে যায় আমার এই গামছাটাকে জমিনের মধ্যে বিছাইয়া আমি আমার মাওলা পাকের দরবারে দাঁড়ায়া যাই, আমি আমার মাওলা পাকের ডাকে হাজিরা দেই। রে ভাই আজরাইল, আমাকে 2টা মিনিট সময় দাও, আমার আর ওযু করতে হবে না, ওযু অবস্থায় আমি আল্লাহর বান্দা রয়েছি, শুধুমাত্র আমার এই গামছাটা বিছাইয়া 2টা রাকাত নামাজ আমি পড়ব। এমনি আল্লাহর বান্দা গামছাটা বিছাইয়া যখন আল্লাহর দরবারে দাঁড়াইবেন, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, আরে ভাই আজরাইল, আমি যখন সিজদার মধ্যে চলে যাব তখন তুমি দয়া কইরা আমার জান কবজ কইরা নিয়া যাইবা। আমি যেন কিয়ামতের কঠিন ময়দানে আমার মালিককে বলতে পারি, ও আমার প্রাণের মালিক, দুনিয়ার জমিনে তেমন কোন নেকের আমল করতে পারি না, দুনিয়ার জমিনে তেমন কোন নেক আমল আমি করতে পারি নাই, ওগো মালিক, কিন্তু আমার মৃত্যুটা এমন অবস্থায় হয়েছে, আমি যখন তোমার কদমে সেজদায় লুটায়া পড়েছিলাম, ওযু অবস্থায় যখন আমি তোমার কদমে সেজদায় লুটায়া পড়েছিলাম, ওই অবস্থায় মালাকুল মউত আমার জান কবজ করে নিয়েছিলেন। সুতরাং তোমার কদমে সেজদারত অবস্থায় আমি ছিলাম, ওগো মালিক, এই উসিলায় আমি বান্দাকে তুমি মাফ করে দাও। জিন্দেগীর কোন আমল যদি তোমার
তোমার কাছে পছন্দ না হয়, এই শেষ মুহূর্তের সেজদাটা তুমি কবুল করে নিয়া আমি বান্দাকে তুমি মাফ করে দাও। রে বন্ধু, বৃদ্ধ লোকটা ডাক দিয়া বলেন, ভাই আজরাইল, আমি যখন সেজদায় চলে যাব তখন আমার জানটা কবজ করে নেওয়া যাইবা, আমি যেন এই কথাগুলো আমার মহান মালিককে কিয়ামতের কঠিন ময়দানে বলতে পারি। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি ভাবে যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেল লোকটা, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে যখন সিজদায় পড়ে গেল, এমনি হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা এমন ভাবে কবজ করে নিয়ে গেল, এমন ভাবে তার রূহটা নিয়ে গেল, যেমনি ভাবে একটা অবুঝ শিশু সন্তান আর মায়ের কোলে দুধ খেতে খেতে কখন ঘুমায়া যায় টের পায় নাই, ওই বান্দার রূহটা এমন ভাবে কবজ করে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন, ঠিক তেমনি ভাবে বিন্দু পরিমাণ বান্দা কোনো টের পায় না। এই জন্য মৃত্যু একদিন আসবেই, কখন আসবে জানা নাই। এই জন্য সর্ব অবস্থায় মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। ওই যে যুবক বালক তার মনিবের জন্য আগুন আনার জন্য বের হয়েছিল, এইবার বুজুর্গ লোকটা বলল, তুমি যার জন্য আগুন নিবে ওই মেয়েটা তো 100 পুরুষের সঙ্গে জিনা করবে। এই কথা শোনার পরে লোকটার চেহারা দেখে বুঝতে পারলো যে উনি সত্যবাদী, সত্য কথাই বলেছে। এই বালক বাচ্চা প্রচন্ড রাগে রাগান্বিত হইয়া 100 পুরুষের চরিত্র নষ্ট করবে, এই মেয়ে আর আমি দুনিয়ার জমিনে রাখবো না। তার কোমরের মধ্যে একটা ছোট্ট একটা চাকু ছিল, ছুরি ছিল, ওই চাকু দিয়া সাথে সাথে ঘরের ভিতরে ঢুকলো, ঢুইকা দেখে তার মহিলা মুনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, পাশেই বাচ্চাটা শোয়ানো অবস্থায় আছে। এই বালকগুলা তার ছোট্ট চাকুটা দিয়া সরাসরি এই বাচ্চার পেটের মধ্যে মেরে দিল। মারার পরে পেট ফেরে নারী বুড়ি সব বাহিরে বের হয়ে গেল। এইবার তার মহিলা মুনিব ডাক দিয়া বলেন, কি ব্যাপার, ও গোলাম, তুমি কি করলা? আমার কলিজার টুকরা সন্তানটাকে তুমি মেরে ফেললা, তার নারী বুড়ি বের করে ফেললা, কোন অপরাধে তুমি এই কাজ করলা? কেন এই কাজ করলা? আমি তো কোনো কিছুই বুঝতে পারলাম না। এইবার যখন বাচ্চাটার নারী বুড়ি পেট থেকে বের হয়ে গেল, এমনি সে এখন চিন্তা করতেছে, আহারে বাচ্চাটা তো হয়তো বা এখন মারা যাবে, আমি এখন কি করব? মানুষ যদি আমাকে ধরে তাহলে আমাকেও তো মৃত্যুদণ্ড দিয়ে দিবে। যদি জিজ্ঞেস করে কেন তুমি এই বাচ্চাটাকে মারলা, তখন আমি কি বলবো? যদি বলি যে সে 100 ছেলের চরিত্র নষ্ট করবে, তাহলে তো কেউ আমার কথা বিশ্বাস করবে না। যেই লোক আমাকে এই কথা বলেছে সেই লোকের কাছে দ্রুত যাই, দেখি কোনো সমাধান পাওয়া যায় কিনা। দৌড়াইয়া বের হলো, বের হওয়ার পরে দেখে যে যেই লোক বলেছে যে 100 যুবকের চরিত্র এই মেয়ে নষ্ট করবে, সে লোক আর নাই। তখন সে মনে মনে ভাবলো যে এই দেশে যদি আমি থাকি তাহলে আমাকেও মেরে ফেলবে, সুতরাং আমি এই দেশে আর থাকবো না। সে বহু দূর চলে গেল, শত শত মাইল দূরে অন্য এক দেশে চলে গেল। আল্লাহর কি মর্জি, এই মহিলা তার বাচ্চার নারী বেবিগুলা পেটের ভিতরে ঢুকাইয়া দিয়া সুই সুতা দিয়া সিলাইয়া দিছে। আল্লাহর কি মর্জি, বাচ্চাটা সুস্থ হয়ে গেছে। কে বেঁচে থাকবে, কে মরে যাবে, কার হায়াত কতটুকু আছে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই সবচেয়ে ভালো জানে। অনেকে এমন আছে অসুস্থ হইতে হইতে লক্কা বেজা বিছানায় বছর কি বছর ভরে রয়েছে। আবার অনেকে আছে পুরা সুস্থ মানুষ, হঠাৎ করে দাঁড়ানো অবস্থায় ছিল, হঠাৎ করে পরে দুনিয়া থেকে দিবে।
এমন হচ্ছে কি হচ্ছে না? হঠাৎ করে দুনিয়া থেকে শেষ। তো এই মেয়েটা পরবর্তীতে সুস্থ হয়ে গেল। আর এই যে বালক গোলাম, সে অন্য আরেক দেশে চলে গিয়েছিল। আল্লাহর কি মর্জি, সে একটা সময় বিশাল টাকা পয়সার মালিক হয়ে গেল, ধন সম্পদের মালিক হয়ে গেল, অনেক ধনী ব্যক্তি হয়ে গেল সে। তো সে ওই দেশ থেকে টাকা পাঠাইলো, চিঠি পাঠাইলো মা বাবার কাছে যে আমার জন্য সুন্দর করে একটা প্রাসাদ তৈরি করো, আমি দেশে আসব, আর আমার জন্য সবচাইতে পুরা গ্রামের মধ্যে সবচাইতে সুন্দর যে মেয়েটা আছে সেটা আমার জন্য ঠিক করে রাখো, পছন্দ করে রাখো, ওই মেয়েটাকে আমি বিয়া করব। এই কথা বলার পরে টাকা যখন পাঠাইলো, তার জন্য একটা রাজপ্রাসাদ তৈরি করা হলো। এবং সে যখন দেশে আসলো, সুন্দর এলাকার মধ্যে সবচাইতে যে সুন্দর মেয়েটা, ওই মেয়েটার সঙ্গে তার বিবাহ পড়ায় দিল। যেই মাত্র মেয়ের সঙ্গে বাসর করার জন্য রাত্রে দুইজন একত্রিত হলো, এমনি লক্ষ্য করে দেখে যে মেয়ে পেটের মধ্যে বিশাল বড় একটা কাটা দাগ। যখন মেয়ের পেটের মধ্যে এই বড় কাটা দাগটা পাইল, তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনগণ লিখেছেন যে উনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমার পেটের মধ্যে এত বড় কাটা দাগ কিভাবে, তোমার কি হয়েছিল, এমন কি দুর্ঘটনা হয়েছিল যে এত বড় কাটা দাগ তোমার পেটের মধ্যে? তখন মেয়েটা বলতেছে, আমি আমার মায়ের কাছে শুনেছি, আমি যখন দুনিয়ার জমিনে এসেছি তখন নাকি আমার মায়ের একটা গোলাম ছিল, 8 বছরের একজন বালক গোলাম, সে নাকি ছুরি দিয়ে আঘাত করে আমার এই পেটের নাড়ি বলে বের করে ফেলেছিল আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন, এখনো পর্যন্ত আমি বেঁচে আছি সেই বালকের কারণেই, সেই বালকের ছুরির আঘাতের কারণেই আমার এই পেটের মধ্যে দাগ। এইবার স্বামী ডাক দেয়া বলে, তুমি যদি সেই মেয়ে হয়ে থাকো তাহলে তুমিও কান খুলে শুনে নাও, আমিও হইলাম ওই বালক, যেই বালক তোমার পেটে ছোট সময় ছুরি মেরেছিলাম তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এইবার মেয়েটা ডাক দিয়া বলেন, আচ্ছা কেন ছুরি মেরেছিলেন আমি কি একটু জানতে পারি? মেয়েটা তো আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতেছেন, কেন আমার পেটের মধ্যে ছুরি মেরেছিলেন আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, আমি কি জানতে পারি? তখন স্বামী বলল, আমি এমন একজন ব্যক্তির কাছে তোমার কিছু কথা, তোমার সম্পর্কে কিছু কথা শুনেছি, যেই কথাগুলো শোনার পরে আমি আমাকে আর স্থির রাখতে পারি নাই, আমি তোমাকে মেরে ফেলার জন্য এই ছুরি চালিয়েছিলাম। একজন বুজুর্গ লোক, মাথার মধ্যে পাগড়ি পরা, মুখে লম্বা দাড়ি, সাদা জামা গায়ের মধ্যে, ওই লোকটা বলেছিল যে তুমি নাকি 100 পুরুষের চরিত্র নষ্ট করবে, 100 পুরুষের সঙ্গে তুমি জিনা ব্যভিচার করবে। আমি জানতে চাই, যদি তুমি ওই মেয়ে হয়ে থাকো তাহলে তুমি কি 100 পুরুষের চরিত্র নষ্ট করেছো কিনা? এইবার মহিলা বলে, জেনেই যেহেতু গিয়েছেন তাহলে আর লুকায় রেখে লাভ নাই, আমি সে মেয়ে আর আমি 100 পুরুষের সঙ্গে জিনা ব্যভিচার করেছি। এইবার স্বামী ডাক দিয়া বলেন, এই মুহূর্তে আমি তোমাকে মেরে ফেলতে পারি, মেরে ফেলতে পারতাম, কিন্তু তোমাকে আমি মারবো না। ওই বৃদ্ধ লোকটা আরেকটা কথা বলেছিলেন, সেই কথাটাও আমি দেখবো কাজে কর্মে হয় কিনা, বাস্তবে পাই কিনা, সেটা আমি দেখতে চাই। উনি বলেছেন যে একটা মাকড়সার মাধ্যমে, একটা মাকড়সার কারণে তোমার মৃত্যুবরণ হবে। মুসলমান ভাইরা আমার, এইবার মহিলা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলেন, ওগো প্রাণের স্বামী,
আমি এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলাম, আর জীবনে কোনোদিন গুনার কাজ করব না। অবশ্যই আমার মালিক তওবাকারীর তওবা কবুল করে নেন। আমি তওবায়ে নাসুহা করে নিলাম, দিল থেকে তওবা করে নিলাম, আর জিন্দেগিতে কোনোদিন গুনার কাজে লিপ্ত হব না। ওগো প্রাণের স্বামী, আমার মালিক যদি আমাকে মাফ করতে পারেন, তাহলে আপনি কি আমাকে মাফ করতে পারবেন না? দয়া করে আপনিও আমাকে মাফ করে দেন। আর আপনার কাছে একটা অনুরোধ, ওগো প্রাণের স্বামী, আপনার তো টাকা পয়সার কোনো অভাব নাই, আমি আপনাকে অনুরোধ জানাই, এমন একটা কাছের রুম আমাকে বানায়া দেন, এমন একটা কাছের রুম আমাকে বানায়া দেন, যে রুমটার ভিতরে মাকড়সা তো দূরের কথা, একটা পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারবে না। এমন একটা কাচের রুম আমাকে তৈরি করে দেন, গ্লাস দিয়ে এমন একটা রুম আমাকে তৈরি করে দেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার তার স্বামী তার জন্য অনেক টাকা খরচ করে একটা গ্লাসের রুম বানায়া দিল। এইবার ওই গ্লাসের রুমের মধ্যে স্বামী স্ত্রী দুইজন শুয়ে আছে। গভীর রজনীতে স্বামীর যখন হঠাৎ ঘুম ভেঙে যায়, এমনি তাকায়া দেখে রুমের উপরে একটা কোণার মধ্যে একটা মাকড়সা দেখা যায়। ডাক দেয়া বলেন, বিবি রে, জলদি করে ঘুম থেকে ওঠো, আমার মনে হয় তোমার দিন ঘনিয়ে এসেছে, যেই মাকড়সার কারণে তোমার মৃত্যু হবে। ওই যে দেখা যায় ওই মাকড়সাটা আমাদের রুমের ভিতরে চলে এসেছে। এমনি মাকড়সাটা দেখে তার বিবি হেসে ফেললো, এই মাকড়সা আমাকে মারবে, এই মাকড়সার কারণে আমার মৃত্যুবরণ হবে? কি বলেন? এমন কত মাকড়সার জাল, এমন কত মাকড়সা দুনিয়ার জমিনে আমি মেরেছি, ভেঙেছি, আপনি কি বলেন? এমনি একটা লাঠি নিয়া সাথে সাথে মাকড়সাটারে বাইরেতে বাইরেতে একবারে মেরে গেছে। মারছে তো মারছেই, জমিনে পড়ার পরে এইবার পায়ে এই মাকড়সাটাকে পিষা শুরু করে দিয়েছে, যে আমার স্বামী বলে তোর কারণে নাকি আমার মৃত্যুবরণ হবে, আজকে তোকে মারতে মারতে আমি তোকে পিষে ফেলবো। এইবার ফাও দিয়া এই মাকড়সাটাকে পিষতে আরম্ভ করে দিল। আল্লাহর কি মর্জি, যখন পায়ে এই মাকড়সাটাকে পিষতে আরম্ভ করলো, এমনি মাকড়সার একটা বিষাক্ত শাল মহিলার পায়ের মধ্যে ঢুকে গেল। এমন একটা বিষাক্ত শাল ঢুকলো, যে শালটা ঢুকার পরে সাথে সাথে মহিলাটা ব্যথায় অস্থির হয়ে সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই ঘটনাটা তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনগণ উল্লেখ করেছেন। এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, মানুষ যতই চেষ্টা করুক না কেন মৃত্যু থেকে বাঁচতে পারবে না, যেখানেই থাকুক না কেন মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আজরাইল যেখানে যার মৃত্যু হবে সেখানেই আজরাইল উপস্থিত হয়ে যাবে, তার রুমে ঢুকতে কোনো দরজা জানালার প্রয়োজন হয় না। এই জন্য বলতেছিলাম, আমরা যারা গুনাহের কাজে লিপ্ত রয়েছি, বিশেষ করে জিনা, বেবিচারে, জিনা তো এক গুনাহ, আরেকটা হলো অন্য নারীর প্রতি আসক্ত হয়ে ওই নারীর জীবনটাও শেষ করে, তার নিজের জীবনও শেষ। নারীর জীবন শেষ কেমনে? কয়েকদিন আগে দেখলাম যে এক মহিলা টিকটকে এক লোকের সাথে পরিচয়, তো তার স্বামীরে রাখা, দুইজন সন্তান রাখা টিকটকে এক বেড়ার লগে পরিচয় হইয়া ওই বেড়ার লগে বাইকা গেছে। এমন হাজার হাজার ঘটনা হইতেছে কিনা। ওই নিজের স্বামীরে ভাল লাগে না, টিকটকে যোগাযোগ কইরা
বিভিন্ন পুরুষের ছেলেদের হাত ধরা ছেলে সন্তান সবকিছু রাখা চলে যায়। তো এমন একজন মহিলা তার 2 জন সন্তান রাখা, এরপরে তার স্বামীরে রাখা টিকটকে এক লোকের সাথে পরিচয় হইয়া ওনার সাথে উদাও। হেই বেড়ায় কয়দিন না রাখা দিছে সাইরা। এখন আল্লাহ মহিলা কয়দিন পরে যখন দিছে সাইরা, এখন আল্লাহ মহিলা কয় 2 সন্তান ফালায় আইছি, স্বামীরে ধোকা দিয়ে আইছি, স্বামীর স্বর্ণ গহনা টাকা পয়সা সব চুরি বাটফারি করে লইয়া আইছি বিদেশ থেকে, হাজার হাজার টাকা পয়সা আমার অ্যাকাউন্টে দিছে। কিছু স্বামীও এমন আছে যারা সব কিছুর মালিক বউরে বানায় দেয়। আরে এটা আবার আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। আমার কথা হইলো বউয়ের যা লাগে সব দিব, টিয়ার মালিক গিয়ে তোমার তো থাকতো কেন? বাড়ির সবকিছুর মালিক গিয়ে তোমার কাছে থাকতে গেলে কেন? ও 2 দিন পরে যা আরেকবার লয়ে যায় বাবা আমার উষ্টাটা দিয়া, এটার কোনো গ্যারান্টি আছে নি? ওই টিকটকের বেটার লগে যোগাযোগ কইরা স্বর্ণ গহনা টিয়া পয়সা সব লয়ে উদাও। হে মরার ঘরে মরায় দেশ হইয়া জান ছাইরা আসে। তো এখন মরার ঘরে মরা জান ছাইরা খুব টানা দিয়ে হরে আজকে লেগে এই সময় বুঝলি না যে বেডিরে যে সব মালিকগিরি বানাই দিলাম, জায়গাটা সহজে বেডির নামে লিখে দিলাম। এখন কি হইল? এরপরে বেডি যখন গেছে গা, পরে যখন হেই বেড়ায় দিছে 2 দিন রাখা ছাইরা, আল্লাহ কি করবো এই মুখ আর কেমনে দেখাইব? পরে আত্মহত্যা করছে। এই ঘটনাগুলো হইতেছে। সেজন্য আমি সকলকে বলতে চাই, পুরুষ যারা আছেন নিজের বিবিকে নিয়ে সন্তুষ্ট থাকবেন, মহিলারা যারা আছেন নিজের স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করে জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নাত পড়ে নেয় সকলে সুন্নাত পড়েন।